গাঁজা সেবন করে ককপিট ছেড়ে নিখোঁজ ক্যাপ্টেন। আর মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা ৩০০ ফুট নিচে আছড়ে পড়ল যাত্রী বোঝাই উড়োজাহাজ। ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে চালকের চরম বেপরোয়া কাণ্ডে কানের পাশ দিয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন ১৪৫ জন যাত্রী ও ক্রু মেম্বার। গত ৪ আগস্ট ১৩৭ জন যাত্রী ও ৮ জন ক্রু নিয়ে আকাশে ওড়ার পর তীব্র টার্বুলেন্সের কবলে পড়ে ফ্লাইটটি। আকস্মিক পতনের তীব্রতায় কেবিনের ভেতরের যাত্রী ও জিনিসপত্র উপরের দিকে ছিটকে পড়ে। এতে অন্তত ২০ জন যাত্রী এবং ৪ জন ক্রু গুরুতর আহত হন, যাদের মধ্যে ২ জনের মেরুদণ্ড ও ঘাড়ে মারাত্মক আঘাত লাগে। তবে বিমানটি দিল্লিতে নিরাপদে ল্যান্ড করার পরই উন্মোচিত হয় গা শিউরে ওঠার মতো সত্য। রুটিন ডোপ টেস্টে ধরা পড়ে উড়োজাহাজটির মূল ক্যাপ্টেন ঘটনার সময় মারাত্মক মাদক বা গাঁজা সেবন করেছিলেন। পরপর ২ দফা স্বাস্থ্য পরীক্ষায় তার শরীরে সাইকো অ্যাক্টিভ পদার্থের পজিটিভ উপস্থিতি মেলে। অনুসন্ধানে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিমানটি যখন মাঝ আকাশে ৩০০ ফুট নিচে নেমে আসছিল, তখন অভিযুক্ত ক্যাপ্টেন ককপিটে তার আসনে ছিলেনই না। উড়োজাহাজটি কোনো মতে সামলাচ্ছিলেন ফার্স্ট অফিসার। সিট বেল্ট বাধা না থাকা যাত্রীরাই সবচেয়ে বেশি আঘাতের শিকার হন। উড্ডয়ন বিধির তোয়াক্কা না করে শত শত যাত্রীর জীবন এভাবে বাজি রাখার ঘটনায় তদন্তে নেমেছে বিমান প্রশাসন। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এএআইবি পুরো ঘটনাটির আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।